আজ আমরা বেশ কিছু স্পেশাল টাইপের অঙ্ক শিখব, যেগুলো এই লাভ ক্ষতির অঙ্কে প্রায়ই আমাদেরকে ফেস করতে হয়। আজকে যেটা শিখব মূলত সেটা হচ্ছে যে একজন দোকানদার যখন মাল্টিপল আইটেম একসঙ্গে কেনে বা বেচে বা একসঙ্গে তার ক্রয়মূল্য বা বিক্রয় মূল্যগুলোর হিসেব করা হয়, তখন ওভারঅল লাভ ক্ষতি কী হয় সেইটা আমরা আলাদা করে অঙ্কের মাধ্যমে নয়, ছোট ছোট ফর্মুলাকে ফর্মুলেট করে অঙ্ক করতে শিখব। তো শুরু করছি আমাদের আজকের ক্লাস। প্রথম যে টাইপটা সেটা খুবই সহজ, সেটা হলো দুটো জিনিসের কস্ট প্রাইস একই, অর্থাৎ একই দাম দিয়ে আমরা কিনে একটাতে X% লাভে বিক্রি করেছি, আরেকটা Y% লাভে বিক্রি করেছি, তাহলে ওভারঅল লাভের পরিমাণটা কি হবে সেটা আমরা কিভাবে বার করব। তাহলে আমি এখানে ফার্স্ট আইটেম এইভাবে লিখছি, আর এই দিকে আমি লিখছি সেকেন্ড আইটেম। ঠিক আছে, তাহলে ফার্স্ট আইটেমের কস্ট প্রাইস কত? সিপি। এটা দুটোর ক্ষেত্রেই একই, এখানেও তাই সিপি। কিন্তু ফার্স্ট আইটেমের সেলিং প্রাইস কত হবে? SP1 কত হবে না সিপি ইন্টু 1+X/100, কারণ আমরা X% লাভে একটা বিক্রি করেছি। আর দ্বিতীয়টার ক্ষেত্রে সেলিং প্রাইস কত হবে না SP2 ইকুয়ালস টু কত হবে না সিপি ইন্টু 1+Y/100, কারণ আমরা এটা Y% লাভে বিক্রি করেছি। এখন এই দুটোর সেলিং প্রাইস থেকে দুটোর কস্ট প্রাইসটার যোগফলটা বাদ দিয়ে দিলে আমাদের ওভারঅল লাভের পরিমাণটা বেরিয়ে যাবে। তাহলে সেটা আমরা করি, তাহলে সেটা কত হবে না SP1 প্লাস SP2, অর্থাৎ দুটোর টোটাল যে সেলিং প্রাইস সেটা কত না সিপি ইন্টু 1+X/100 প্লাস সিপি ইন্টু 1+Y/100। দেখো গোটাটার থেকে আমরা সিপিটাকে কমন নিয়ে লিখতে পারি 2+X+Y/100, বা এটা থেকে লিখতে পারি 2CP প্লাস সিপি ইন্টু X+Y/100। এখন এইটা হচ্ছে টোটাল আমাদের সেলিং প্রাইস। এই সেলিং প্রাইসটার থেকে আমরা টোটাল যে কস্ট প্রাইস অর্থাৎ সিপি প্লাস সিপি এইটা বাদ দিয়ে দিলেই পেয়ে যাব প্রফিটের অংশটা। তাহলে প্রফিট কত হবে? প্রফিট হবে এই যে SP1 প্লাস SP2 অর্থাৎ টোটাল সেলিং প্রাইসটা, এটার থেকে 2CP বাদ দিলে, কারণ 2CP হচ্ছে দুটো কস্ট প্রাইসের যোগফল, এইটা হচ্ছে টোটাল ওভারঅল প্রফিটটা। তাহলে সেই প্রফিটটা আমরা কত পাবো না এইটার ভ্যালুটা আমরা এখানে বসাই, এইটা বসালে পাবো 2CP প্লাস সিপি ইন্টু X+Y/100 মাইনাস 2CP। কাটাকাটি করলে আমরা পাবো সিপি ইন্টু X+Y/100। দেখো এখান থেকেই আমরা বুঝতে পেরেছি যে এই যে প্রফিটটা সেটা যদি সিপি ইন্টু X+Y/100 হয়, এটা যদি প্রফিটের পরিমাণটা হয়, তাহলে প্রফিটের পার্সেন্টেজটা কত? প্রফিটের পার্সেন্টেজটা বেসিক্যালি কত না এটাকে সিপি দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণ করলে যা হয়, অর্থাৎ X+Y। তাহলে আমরা ওভারঅল যে প্রফিট পার্সেন্টেজটা কত পাচ্ছি না X+Y%। ঠিক আছে, এবার এইটা আমি তোমাদেরকে জাস্ট বিশ্লেষণ করে দেখালাম যে কেন আমরা এটা পাচ্ছি। এইটা আমরা সূত্র আকারেই মনে রাখবো, কারণ পরীক্ষার হলে আমরা এত কিছু করব না। যখন দুটো জিনিসের কস্ট প্রাইস একই এবং একটার উপরে X% লাভ পাচ্ছি আর একটার উপরে Y% লাভ পাচ্ছি, তাহলে ওভারঅল লাভ কত পাবো না X+Y%। এবার এই একই ব্যাপারটা তুমি ভাবো যে কোনো একটাতে লাভ পাচ্ছি X% আর কোনো একটাতে ক্ষতি পাচ্ছি Y%, দুটোর যখন কস্ট প্রাইসটা একই, তখন আমরা কি করব না যেটা লাভ পাচ্ছি এই যে X আর Y, যেটা লাভ হবে সেটা প্লাস হবে আর যেটা লস হবে সেটা নেগেটিভ হবে, অর্থাৎ মাইনাস হবে। কেন না আমরা জানি প্রথম দিনেই আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে প্রফিট ইজ ইকুয়াল টু নেগেটিভ লস, অর্থাৎ মাইনাস লস, বা লস ইজ ইকুয়াল টু নেগেটিভ প্রফিট। এবার প্রফিট দিয়ে এই সূত্রটা এই জন্য করলাম কারণ আমরা এই সূত্রটাতেই লসের হিসাবটাও করে নেব। ধরা যাক এখানে Y% ক্ষতি দিয়ে যদি আমরা জিনিসটাকে ভাবতাম, তাহলে কি হতো? এখানে 1-Y/100 হতো, এখানে মাইনাস থাকতো, এখানে মাইনাস থাকতো। দেখো গোটা যে এক্সপ্রেশনটা আমরা পেতাম, এই এক্সপ্রেশনটাতে একমাত্র ওয়াইটা শুধু মাইনাস হয়ে যেত, অর্থাৎ এই গোটা এক্সপ্রেশনটা এখানে গিয়ে যখন দাঁড়াতো তখন দাঁড়াতো X-Y%। তো এই প্রফিট থেকে আমরা লসের হিসাবটাও সেভাবে করব, অর্থাৎ আমরা যে কোনো অঙ্কে যদি দেখি যে কস্ট প্রাইস একই
আমরা এই প্রফিটের যে নিয়মটা সেটা মনে রাখবো, মনে রাখার পরে যেটা ক্ষতি হচ্ছে সেই ক্ষতির অংশটাতে শুধু মাইনাস বসাবো, আর যেটা লাভ হচ্ছে সেই লাভের পার্সেন্টেজটা প্লাস থাকবে। এই হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। দেখো আরেকটা জিনিস আমার এখানে বলার আছে, সেটা হচ্ছে এই যে বলছিলাম যে একটা লাভ আর একটা ক্ষতিতে বিক্রি হবে, তাহলে ওভারঅল লাভ হবে না ক্ষতি হবে সেটাও তো আমাদেরকে ডিটারমাইন করতে হবে। তো সেইটা আমরা কিভাবে করব, সেটা হচ্ছে আমরা দেখে নেব যে ধরো X% লাভ একটার উপরে আর একটার উপরে Y% ক্ষতি, এইটা হয়ে আছে। তো আমরা দেখব যে এই যে লাভের অংশটা অর্থাৎ প্রফিটে যে পার্টটা আছে সেটা যদি X হয় আর ক্ষতিতে যে পার্টটা আছে সেটা যদি Y হয়, আমরা দেখব যে X গ্রেটার দ্যান Y কিনা। যদি লাভের পরিমাণটা Y এর থেকে বড় হয় তাহলে ওভারঅল প্রফিট হবে, কারণ দুটোরই তো কস্ট প্রাইস একই, অর্থাৎ একটা যে কোনো কিছু সংখ্যা তার উপরে X% অংশটা বড় না তার উপরে Y% অংশটা বড়, এটার উপরে নির্ভর করছে যে সেটা লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। তাহলে এক্ষেত্রে যদি এই লাভের অংশটা বেশি হয়, তাহলে লাভের পার্সেন্টেজ যদি বেশি হয় তাহলে ওভারঅল কী হবে না প্রফিট হবে। তাহলে প্রথমেই আমরা লিখবো যে প্রফিট ইজ ইকাল টু X মাইনাস Y%, ঠিক আছে। আর যদি ওভারঅল আমাদের ক্ষতি হয় সেটা আমরা বুঝবো কি করে, যদি ক্ষতির যে পার্সেন্টেজ সেটা বড় হয়, অর্থাৎ Y গ্রেটার দেন যদি X হয় তাহলে আমরা পাবো লস। এখানে লসের পার্সেন্টেজটা আমরা কত পাবো না Y মাইনাস X%। অর্থাৎ আমি যেটা বললাম যে যেটা আমরা লসে পাচ্ছি সেটাকে আমাদেরকে দেখতে হবে যে কোনটা বেশি হচ্ছে কোনটা কম হচ্ছে, ব্যাস তাহলেই আমরা হিসাব করে নিতে পারবো। এবার দেখো তোমাদের মনে হবে যে এই যে লসে আমরা লিখছি Y মাইনাস X%, আপনি তো একটু আগেই আমাদেরকে বললেন যে যেটা লস হবে তার আগে মাইনাস হবে, আর এখানে তো ঠিক উল্টোটাই হয়েছে, ওয়াইটা লসে লিখেছি আর এক্সটা লাভে লিখেছি, অথচ আমি মাইনাসটা এখানে বসিয়েছি। আমি কিন্তু সেটা প্রফিটের হিসেবে বলেছিলাম। এখন যদি তুমি এটাকে লসের হিসেব দিয়ে দেখো তাহলে তো নেগেটিভটা বেশি হবেই, কারণ আমি যখন প্রফিটের হিসেবে এই জিনিসটা বসাবো তাহলে কি আসবে সেটাও একটু দেখে নাও। তাহলে প্রফিটের হিসেবে যদি আমি এটাকে বসাতাম, প্রফিটের হিসেবে যদি এই হিসাবটা বসাতাম যেখানে লাভ কম হয়েছে এবং ক্ষতি বেশি হয়েছে, আমরা কি লিখতাম প্রফিট ইজ ইকাল টু X মাইনাস Y%। এখন দেখো প্রফিট ইজ ইকাল টু X মাইনাস Y% কথাটার মানেই কিন্তু লস ইজ ইকাল টু এইটার নেগেটিভ প্রফিট, লস ইজ ইকাল টু আমরা কত জানি নেগেটিভ প্রফিট, তাহলে লস ইজ ইকাল টু আমরা কত লিখতাম তখন Y মাইনাস X% হলো। তাহলে এই যে লস ইজ ইকাল টু Y মাইনাস X% এটা কিন্তু আমরা এই প্রফিটের সূত্রটা থেকেই পেয়ে গেলাম। ফলে আমার কথা বলার মধ্যে আমার অঙ্কের মধ্যে কিন্তু কোনো স্ববিরোধিতার জায়গা নেই, এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। থার্ড টাইপটাতে বলা আছে একজন দোকানদার দুটো জিনিস বিক্রি করেছে, বিক্রয় মূল্যটা এই দুটো জিনিসের একই, কিন্তু দুটো জিনিসের কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্যটা আলাদা, এবং একটা জিনিস X% লাভে বিক্রি করেছে, অন্য জিনিসটা X% ক্ষতিতে বিক্রি করেছে। এর ফলে ওভারঅল আমাদের লাভ বা ক্ষতির পরিমাণ কি হবে এইটা আমাদেরকে বার করতে হবে। তো জিনিসটা কি দেওয়া আছে সেই জিনিসটাকে আমরা একটা উদাহরণের মধ্যে দিয়ে ভালোভাবে আগে বোঝার চেষ্টা করি। ধরো দেওয়া আছে যে দুটো জিনিসের কস্ট প্রাইসটা আমরা জানি না, আমরা জানি শুধু সেলিং প্রাইসটা হচ্ছে দুটোরই 100 টাকা। এবার বলা আছে যে একটা X% লাভে আর একটা X% ক্ষতিতে। তো ধরা যাক আমরা Xটাকে 25% ধরে নিচ্ছি, তাহলে একটা 25% লাভে বিক্রি করা হয়েছে আর একটা 25% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। এর ফলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের ওভারঅল লাভ বা ক্ষতির পরিমাণ কি হচ্ছে। তো এইটা যদি আমরা হিসেব করতে শুরু করি, প্রথমত আমাদেরকে কি দেখতে হবে না প্রথম যে জিনিসটা যেটা আমরা 25% লাভে বিক্রি করেছি এটারও সেলিং প্রাইস 100, যেটা আমরা 25% ক্ষতিতে বিক্রি করেছি এটারও সেলিং প্রাইস 100। ফলে সেলিং প্রাইস এটার 100, এইটাকে ধরে আমরা কস্ট প্রাইসটা আগে বার করব। তাহলে এটার কস্ট প্রাইস কি হবে, এটার কস্ট প্রাইস হবে, ধরো আমি লিখছি CP1, এইটা কত হবে না 100 গুণিত 100, এই 100টা হচ্ছে সেলিং প্রাইসের 100 আর এটা হচ্ছে পার্সেন্টেজের 100 বাই 100 প্লাস 25, যেহেতু এটা লাভে বিক্রি করা হয়েছে। তাহলে এইটা আমরা যদি বার করি এটা কত পাবো 100 গুণিত 100 আর নিচে 125, 25 দিয়ে কাটো, 25 5 125, 25 4 100, আবার 5 20 100 অর্থাৎ 80। তার মানে প্রথম জিনিসটার কস্ট প্রাইস আমরা পেলাম 80। একই রকমভাবে 25% ক্ষতিতে যেটা বিক্রি হয়েছে তার কস্ট প্রাইস আমরা কিভাবে পাবো, তার কস্ট প্রাইস পাবো CP2 একই রকমভাবে 100 গুণিত 100
বাই 100 মাইনাস 25, অর্থাৎ 100 গুণিত 100 বাই 75, 25 দিয়ে কাটি, 25 3 75, 25 4 100 বা 400/3। তাহলে দেখো আমরা একটার কস্ট প্রাইস পেলাম 80, আরেকটার কস্ট প্রাইস পেলাম কত না 400/3, অর্থাৎ আমরা টোটাল যে কস্ট প্রাইস আমরা সেটাকে আমাদেরকে হিসাব করতে হবে, তা না হলে আমরা টোটাল ওভারঅল লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা বুঝতে পারবো না। তাহলে টোটাল কস্ট প্রাইসটা কত না 80 প্লাস 400/3, এইটা হিসাব করলে আমরা পাবো 3 × 8 = 24, 240 প্লাস 400 মানে 640, 640/3, এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট প্রাইস। আর টোটাল সেলিং প্রাইসটা কত না দুটোই 100 টাকায় বিক্রি করা হয়েছিল, তাহলে আমি সেটা লিখছি যে সেলিং প্রাইসটা 2SP হবে, অর্থাৎ সেটা হবে 200। তাহলে দেখো কোনটা বড়, এইখানে সেলিং প্রাইসটা বড়, টোটাল সেলিং প্রাইসটা বড়, না এই টোটাল যে কস্ট প্রাইস সেটা বড়? আমরা যদি একটু দেখি আমরা দেখতে পাবো যে এখানে টোটাল কস্ট প্রাইসটা বড়, অর্থাৎ ওভারঅল আমাদের কি হয়েছে না ক্ষতি হয়েছে। এই রকম যে কোনো অঙ্কে আমরা দেখব ওভারঅল এক্ষেত্রে ক্ষতিই হয়, অর্থাৎ দুটো সেলিং প্রাইস যদি একই থাকে, একটা লাভে বিক্রি করা হয় এবং সমপরিমাণ ক্ষতিতে আরেকটা বিক্রি করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওভারঅল আমাদের ক্ষতিই হয়। তো এক্ষেত্রে ক্ষতিটা কত হয়েছে না এই কস্ট প্রাইস থেকে আমাদেরকে এই সেলিং প্রাইসটা বাদ দিতে হবে। তাহলে এটাকে আমরা একটু সরল করে নিই, সেটা মিশ্র ভগ্নাংশে পরিণত করলে এটা আসবে 3 দুগুণে 6, 3 1 3, 3 3 9, 39, 1 3। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের কস্ট প্রাইসটা বেশি। কস্ট প্রাইসটা ঠিক কত বেশি না দেখো 213.1 থেকে 200 যদি আমরা বাদ দিই তাহলে যেটা পড়ে থাকবে ততটাই বেশি, আর সেটাই আমাদের লসের পরিমাণ। তাহলে লস আমাদের কত না 13.1, বা এটাকে আমরা লিখতে পারি 40/3, অর্থাৎ আমাদের লস হলো 40/3, আমাদের কস্ট প্রাইস হলো 640/3। তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা লসের পার্সেন্টেজটা বার করব, যেটা আমাদেরকে ওভারঅল বার করতে হবে। তাহলে ওভারঅল লসের পার্সেন্টেজটা আমি এখানে বার করছি। তাহলে আমাদের কাছে লসের পার্সেন্টেজটা বার করতে গেলে কি করতে হবে না লস বাই কস্ট প্রাইস ইন্টু 100%, এখানেও আমরা তাই করব। তাহলে লস পার্সেন্টেজ ইজ ইকাল টু 40/3 বাই 640/3 ইন্টু 100%। কাটাকাটি করি, তাহলে এই 3গুলো কেটে যাবে, ওপরে থাকবে 4, নিচে থাকবে 64 গুণিত 100%, 4 16 64, এইটা কাটাকাটি করলে আসবে আমার 16 6 96 2 5%, অর্থাৎ 6.25%। এইটা হচ্ছে আমাদের ওভারঅল লসের পরিমাণ। এবার এই ধরনের অঙ্কগুলো দিলে, এটা আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে দেখালাম যে আমি কি বলতে চেয়েছিলাম। এখন এই ধরনের যে কোনো অঙ্ক দিলে আমরা কিন্তু এত বড় অঙ্কটা করব না, আমরা একটা এর জেনারেলাইজড ফর্মুলা বার করে সেই ফর্মুলাতে পুট করব, দেখব ব্যাপারটা আসলে এক লাইনে এই অঙ্কগুলোর সমাধান হবে। তো আমরা দেখে নিই সেই ফর্মুলাটা আমরা কিভাবে বানাই। এবার জেনারেলাইজড ফর্মুলা বার করতে গেলে আমাদেরকে সবগুলোকে কিছু না কিছু ভেরিয়েবলের আকারে ধরতে হবে। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে এই যে দুটো জিনিস, এদের কস্ট প্রাইসগুলো হচ্ছে CP1 আর CP2, আর যেহেতু দুটোরই আমরা জানি যে সেলিং প্রাইসটা একই হবে, তাই সেলিং প্রাইসটা আমরা দুটোর ক্ষেত্রে SP এই আকারেই লিখব। এরপর আমরা কি জানি যে একটাকে আমরা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ লাভে বিক্রি করব এবং একই পার্সেন্টেজ ক্ষতিতে আরেকটা বিক্রি করব। তাহলে আমরা ধরে নিলাম এই যে কস্ট প্রাইস 1 দিয়ে যে জিনিসটাকে আমরা কিনেছি এটাকে আমরা X% লাভ দিয়ে বিক্রি করেছি, আর কস্ট প্রাইস 2তে আমরা যেটা কিনেছি এটাকে আমরা X% ক্ষতিতে বিক্রি করেছি। তাহলে এক্ষেত্রে আমার একটার ক্ষেত্রে সেলিং প্রাইসটা কত হবে না কস্ট প্রাইস 1 ইন্টু 1 প্লাস X/100, যেহেতু আমরা এটা X% লাভে বিক্রি করেছি, এইটা আমাদের লাভের খাতা, অর্থাৎ আমি এখানে লাভ বলে লিখে রাখছি, লাভ ইজ ইকাল টু X%। একই রকম এইটা যেহেতু আমরা ক্ষতিতে বিক্রি করেছি, তাই এখানে ক্ষতি ইজ ইকাল টু আমরা লিখছি X%। এবার এই ক্ষতি X%-এর জন্য সেলিং প্রাইসটা কত হবে না CP2 ইন্টু 1 মাইনাস X/100। দেখো এইটা হচ্ছে আমাদের টোটাল সেলিং প্রাইস কি না CP1 ইন্টু 1 প্লাস X/100 প্লাস CP2 ইন্টু 1 মাইনাস X/100, আর টোটাল কস্ট প্রাইসটা কত না CP1 প্লাস CP2। এবার এইটার নিরিখে আমাদেরকে কিন্তু ওভারঅল ক্ষতিটা বার করতে হবে। তাহলে আমরা টোটাল কস্ট প্রাইসটা আগে বার করে নিই। কস্ট প্রাইসটা কত না CP1 প্লাস
CP2 আর সেলিং প্রাইসটা কত, টোটাল সেলিং প্রাইসটা 2SP লিখছি, সেটা কত না CP1 ইন্টু 1 প্লাস x/100 প্লাস CP2 ইন্টু 1 মাইনাস x/100। গুণ করে দিই, তাহলে এটা পাবো CP1 প্লাস CP1 ইন্টু x/100 প্লাস CP2 মাইনাস CP2 ইন্টু x/100। সিম্পলি আমরা গুণ করে দিলাম। এরপর আমরা কি করব না, এই যে CP1 আর এই যে CP2 এইটাকে একসঙ্গে লিখব, তার মানে CP1 প্লাস CP2। দেখো এটাকে কেন একসঙ্গে লিখছি তোমরা বুঝতেই পারবে যে এটা হচ্ছে টোটাল কস্ট প্রাইসটা, ঠিক আছে। আমাদেরকে তো সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বা কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটা বাদ দিয়ে আমাদেরকে লাভ ক্ষতির হিসাবটা করতে হবে, ফলে আমরা এটাকে একটা জায়গায় রাখছি। আর এখান থেকে দেখো আমরা একটা এই যে বাকি যে দুটো টার্ম আমাদের পড়ে রইল, এই টার্ম দুটো যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, দেখবো যে এখান থেকে আমরা x/100টাকে কমন পেয়ে যাব। তাহলে x/100 কমন পেলে আমাদের এখানে কি পড়ে থাকবে না CP1 মাইনাস CP2 হলো। এরপর আমাদেরকে ওভারঅল ক্ষতির পরিমাণটা বার করতে গেলে, ক্ষতি অর্থাৎ লসটা বার করতে গেলে, আমাদেরকে লসটা বার করতে গেলে কি করতে হবে না এই পার্টটা থেকে আর এই টোটাল পার্ট যেটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস সেটা বিয়োগ দিতে হবে, অর্থাৎ কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটা বিয়োগ দিতে হবে। তাহলে সেটা বিয়োগ দিলে একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, আমরা কি দেখব না এই যে CP1 প্লাস CP2 ছিল এই পার্টটা আর এখানের CP1 প্লাস CP2 এই পার্টটা, এই দুটো একটা আরেকটাকে নেগেট করে দেবে, দিয়ে পড়ে কি থাকবে, পড়ে থাকবে যেটা সেটা হচ্ছে মাইনাস x/100 ইন্টু CP1 মাইনাস CP2। এবার এই মাইনাসটা আমি গুণ করে দেবো, গুণ করে বাইরে লিখবো x/100 ইন্টু CP2 মাইনাস CP1। তাহলে এখানে পর্যন্ত এসে আমরা কি করলাম না লসের পরিমাণটা অর্থাৎ অ্যামাউন্ট অফ লসটা আমরা বার করে ফেলেছি। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লসের পার্সেন্টেজ বার করতে হবে। তাহলে লসের পার্সেন্টেজ আমরা কি করব না এই লসটা বাই আমরা এই কস্ট প্রাইসটা রেখে যে পার্সেন্টেজটা বার হবে সেটাই, তাহলে সেটা আমরা বার করি। এবার সেইটা করতে গেলে আমাদেরকে একটা সম্পর্ক তৈরি করতে হবে। কি সম্পর্ক না আমরা এখানে দেখতে পাবো যে এই যে সেলিং প্রাইস যে দুটো আমরা অ্যাড করেছি এই দুটো সেলিং প্রাইস তো আসলে সমান, অর্থাৎ CP1 ইন্টু 1 প্লাস x/100 ইজ ইকুয়াল টু CP2 ইন্টু 1 মাইনাস x/100। এইটাকেই আমরা সম্পর্ক দিয়ে নির্মাণ করব। তাহলে দেখে নিই সেটা আমরা কিভাবে করব। তো সেইটা করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে লিখতে হবে CP1 ইন্টু 1 প্লাস x/100 ইকুয়ালস টু CP2 ইন্টু 1 মাইনাস x/100। এখান থেকে দেখো আমরা লিখতে পারি CP1 মাইনাস CP2, আমি একবারে করছি, এটা গুণ করার পরে আমরা যদি ওদিক থেকে CP2টাকে নিয়ে আসি তাহলে কি হবে সেটা লিখছি, প্লাস CP1 ইন্টু x/100 প্লাস CP2 ইন্টু x/100 ইকুয়ালস টু কত না 0। বা এখান থেকে আমরা দেখো লিখতে পারি যে CP1 মাইনাস CP2 এইটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি মাইনাস অফ, ভালো করে দেখো, মাইনাস অফ x/100 ইন্টু CP1 প্লাস CP2। কিছুই নয়, এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা কি করছি না এই যে সমান চিহ্ন তার ওই দিকে নিয়ে চলে যাচ্ছি এবং x/100 কমন নিয়ে বাকিটা লিখছি। এবার যেহেতু দেখো CP1 মাইনাস CP2 ইকুয়াল টু মাইনাস অফ সামথিং আছে, আমরা যদি এখানে একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমার কি হবে যে এদিকের মাইনাসটা আর এদিকের মাইনাসটা কেটে যাবে, ফলে আমি লিখতে পারবো এখানে CP2 মাইনাস CP1 ইকুয়ালস টু x/100 ইন্টু CP1 প্লাস CP2। এইটা করার আমার প্রয়োজনটা কি ছিল? এটা করার প্রয়োজন এই জন্য ছিল যে এইখানে দেখো CP2 মাইনাস CP1 আমরা কি সেটা বার করেছি, যেটা আমার এই লসের কাছে প্রয়োজন। এই লসে একটা CP2 মাইনাস CP1 আছে, ফলে এইখানে আমরা এই যে CP2 মাইনাস CP1 আছে এটার ভ্যালুটা আমরা এখানে বসাবো। এটার ভ্যালুটা বসালে আমরা কত পাবো না x/100 তো একটা ছিলই, এর সাথে আরেকটা x/100 ইন্টু CP1 প্লাস CP2 হবে, অর্থাৎ ইন্টু x/100 ইন্টু CP1 প্লাস CP2।
এবার একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখব যে CP1 প্লাস CP2টা কিন্তু হচ্ছে আমাদের টোটাল কস্ট প্রাইস, অর্থাৎ যখন আমরা লস পার্সেন্টেজ বার করতে যাব তখন এই টোটাল কস্ট প্রাইসটা এটা তো নিচে আসবে, লসের নিচে আসবে, ফলে আমাদের কি হবে না এই টোটাল কস্ট প্রাইসটা কেটে যাবে, এই CP1 প্লাস CP2র যে পার্টটা সেটা আমাদের কেটে যাবে। তাহলে সেটা আমরা কি করে লিখব, আমরা একদম উপরে সেইটা লিখছি, আমরা লিখব লস পার্সেন্টেজ ইকুয়ালস টু কি লিখব না x স্কোয়ার বাই 100 ইন্টু 100 ইন্টু CP1 প্লাস CP2 যেটা আমাদের আছে লসের পরিমাণ বাই টোটাল কস্ট প্রাইস কত না CP1 প্লাস CP2 ইন্টু 100%। এটা তো আমাদের লস পার্সেন্টেজ, অর্থাৎ লসের অ্যামাউন্টটা বাই টোটাল কস্ট প্রাইস ইন্টু 100%। এইটাই আমরা লস পার্সেন্টেজটা বার করতে পারবো। এবার দেখো এই CP1 প্লাস CP2 এখানের CP1 প্লাস CP2র সঙ্গে কেটে যাবে, পরে কি থাকবে x স্কোয়ার বাই 100 ইন্টু 100, আর এখানে একটা 100% গুণ হয়েছে, অর্থাৎ আমরা এইটা যেহেতু নিচে আছে এই 100-এর সঙ্গে এই 100টা কেটে দিতে পারি, তাহলে কি পড়ে রইল না x স্কোয়ার বাই 100%, বা এটাকে আরেকটু ছোট করে আমরা লিখতে পারি x বাই 10 তার হোল স্কোয়ার পার্সেন্টেজ। তাহলে দেখো এই গোটা অঙ্কটা আমাদের জাস্ট করার কোনো প্রয়োজনই নেই, আমাদেরকে যদি দিয়ে দেয় যে দুটো জিনিস আলাদা আলাদা কস্ট প্রাইসে কেনা হয়েছে এবং একই সেলিং প্রাইসে বিক্রি করা হয়েছে, যেখানে একটা x% ক্ষতিতে এবং একটা x% লাভে বিক্রি করা হয়েছে, সেক্ষেত্রে ওভারঅল ক্ষতির পরিমাণ কত, আমরা সরাসরি ওভারঅল লস পার্সেন্টেজটা কী করব না x/10 তার হোল স্কোয়ার পার্সেন্টেজ, এত পার্সেন্টেজ যে লস হয়েছে এটা আমরা বার করে নিতে পারবো। দেখো এই যে জিনিসটা আমরা এখানে বার করলাম, এই বা গোটা অঙ্কটা করলাম, এই গোটা অঙ্কটা শেষে আমরা যে অংশটা পৌঁছলাম সেখানে আমাদের কিন্তু কস্ট প্রাইসটা আর কোনো মানেই রাখছে না, অর্থাৎ কস্ট প্রাইসটাকে আমাদের আর এখানে কোনো প্রয়োজন পড়ছে না, শুধুমাত্র এক্সের হিসেবটুকু জানলেই আমরা অঙ্কটা করে নিতে পারবো। তো দেখে নিই কত সহজে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে ওই আগে যে অঙ্কটা আমি উদাহরণ হিসেবে বললাম সেরকম একটি অঙ্ক আমরা কত সহজে 1 মিনিটে করে ফেলতে পারি। এই অঙ্কটাতে আছে একজন বিক্রেতা সে দুটো ফ্ল্যাট 19.95 লাখ টাকায় বিক্রি করে দিয়েছে এবং একটা 5% লাভে বিক্রি করেছে, আরেকটা 5% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে এক্ষেত্রে তার ওভারঅল লাভ বা ক্ষতির পরিমাণ কত? দেখো এটা আমাদেরকে অঙ্ক ধরে করতে গেলে কস্ট প্রাইস বার করতে হতো, সেলিং প্রাইস বার করতে হতো, বিভিন্ন কিছু করতে হতো, সেটা না করে আমরা সরাসরি উত্তরে চলে যাব। এখানে এক্সটা কী দেওয়া আছে না এক্সটা দেওয়া আছে 5%, ঠিক আছে, অর্থাৎ এক্সের ভ্যালু 5 দেওয়া আছে। আমাদের কি জানি যে এই রকম ঘটনার যেখানে সেলিং প্রাইসটা একই কিন্তু কস্ট প্রাইসগুলো আলাদা এবং একটা সেম পরিমাণ লাভে আরেকটা সেম পরিমাণ ক্ষতিতে বিক্রি করা হয়েছে, এই রকম ক্ষেত্রে ওভারঅল কি হয় না ক্ষতি হয়। তাহলে ওভারঅল ক্ষতির পার্সেন্টেজ আমরা কত জানি না লস পার্সেন্টেজ ইজিক্যাল টু x/10 তার হোল স্কোয়ার পার্সেন্টেজ, অর্থাৎ এখানে আমরা এক্সের ভ্যালু বসাবো 5/10 তার হোল স্কোয়ার পার্সেন্টেজ, বা আরও সহজে এটা করব 25/100% বা 0.25%। ফলে ওভারঅল আমাদের লস দাঁড়ালো 0.25%। দেখো এই অঙ্কটা এই রকম এত সহজ একটা ক্যালকুলেশনের মধ্যে দিয়েই হবে। এবারে আসছি ফোর্থ টাইপ, অর্থাৎ আরেকটা ধরন, যেই ধরনে বলা থাকবে যে একজন ব্যক্তি দুটো জিনিস একই সেলিং প্রাইসে বিক্রি করেছে এবং দুটোর কস্ট প্রাইস আলাদা, একটা x% লাভে বিক্রি করেছে, অন্যটা y% ক্ষতিতে বিক্রি করেছে এবং এইটার কারণে তার ওভারঅল লাভ বা ক্ষতি কোনোটাই হয়নি। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে তার ওভারঅল যে সেলিং প্রাইস সেটা ইজিক্যাল টু ওভারঅল কস্ট প্রাইস। এক্ষেত্রে আমাদের এই যে লাভ ক্ষতির মধ্যে একটা সম্পর্ক নির্মাণ করতে হবে, অর্থাৎ একটা যদি x% লাভে বিক্রি করে আরেকটা যদি y% ক্ষতিতে বিক্রি করে, তাহলে এই এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা কি হবে সেটা আমরা নির্মাণ করব। তাহলে দেখে নিই আমরা কি করতে চলেছি। তাহলে প্রথমে এখানে কি বলা আছে না দুটোরই কস্ট প্রাইস আমরা জানি না, দুটোর কস্ট প্রাইস আলাদা ধরে নিচ্ছে, একটা CP1 আরেকটা হচ্ছে CP2। এবার দুটোর সেলিং প্রাইস একই, সেলিং প্রাইসে কি বলা আছে না
ধরা যাক এইটা আমরা X% লাভে বিক্রি করেছি আর এটা Y% ক্ষতিতে বিক্রি করেছি, তাহলে সেলিং প্রাইস ইজ ইকাল টু কী হবে না CP1 ইন্টু 1 প্লাস X/100 আগেরটার মতনই। আর একই রকমভাবে এইখানের সেলিং প্রাইস, দ্বিতীয় জিনিসটা সেলিং প্রাইস কত হবে না CP2 ইন্টু 1 মাইনাস Y/100, যেহেতু আমরা Y% ক্ষতিতে বিক্রি করেছি। এবং এক্ষেত্রে কি হয়েছে না ওভারঅল লাভ ক্ষতি কোনোটাই হয়নি, অর্থাৎ আমরা বলতে পারি যে এক্ষেত্রে টোটাল যে কস্ট প্রাইস সেটা ইজ ইকাল টু টোটাল সেলিং প্রাইস। এবার প্রথমে এই সম্পর্কটা থেকে আমরা CP1 এর ভ্যালুটা বার করি, তাহলে CP1 ইজ ইকাল টু কত না সেলিং প্রাইস ইন্টু 100 বাই 100 প্লাস এক্স। একই রকমভাবে এক্ষেত্রে কস্ট প্রাইসের CP2 কত না CP2 ইজ ইকাল টু সেলিং প্রাইস ইন্টু 100 ডিভাইডেড বাই 100 মাইনাস ওয়াই। এখন আমাদের টোটাল যে কস্ট প্রাইস সেটা ইজ ইকাল টু টোটাল সেলিং প্রাইস, অর্থাৎ আমরা লিখতে পারি যে CP1 প্লাস CP2 ইকুয়ালস টু 2SP, বা আমরা এখান থেকে লিখতে পারি SP ইন্টু 100 বাই 100 প্লাস এক্স প্লাস SP ইন্টু 100 বাই 100 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2SP। আবার আমরা যেটা করতে পারি দেখো SP, এই SPটা আমার গোটাটাতেই কমন, এদিক থেকেও আমি SPটাকে কমন নিতে পারি, আবার এখানেও একটা SP আছে, ফলে আমরা SPটাকে কেটে এটাকে লিখতে পারি 100 বাই 100 প্লাস এক্স প্লাস 100 বাই 100 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। এরপর আমাদেরকে একটা সহজ সমাধান করতে হবে। সেই সমাধানটা হচ্ছে, নিয়মটা এরকম যে এই 2টাকে আমরা 1 প্লাস 1-এ ভেঙে নেব, দিয়ে একটা 1 এদিকে মাইনাস করব, আরেকটা 1 মাইনাস এই ব্যাপারটা লিখব। তাহলে আমরা নেক্সট লাইনে যেটা লিখব সেটা হচ্ছে 100 বাই 100 প্লাস এক্স মাইনাস 1, আরেকটা লিখব 1 মাইনাস 100 বাই 100 মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার এইটা লেখার ফলে আমার কি আসবে, একটার ওপরে দেখো 100 মাইনাস 100 মাইনাস এক্স বাই 100 প্লাস এক্স আসবে, আর এদিকে আসবে 100 মাইনাস ওয়াই মাইনাস 100 বাই 100 মাইনাস ওয়াই। এবার এইটার থেকে ওভারঅল আমার যেটা হবে 100 100 কেটে যাচ্ছে, এখানেও 100 100 কেটে যাচ্ছে, ওপরে পড়ে থাকবে মাইনাস এক্স বাই 100 প্লাস এক্স, আর এদিকে পড়ে থাকবে মাইনাস ওয়াই বাই 100 মাইনাস ওয়াই। এবার এক্ষেত্রে আমরা মাইনাসটাকে দুদিক থেকে এলিমিনেট করে দিয়ে একবারেই লিখতে পারি এক্স বাই 100 প্লাস এক্স ইকুয়ালস টু ওয়াই বাই 100 মাইনাস ওয়াই। এই লাভ ক্ষতির সম্পর্কটা আমাদের এই ধরনের বেশ কিছু অঙ্কে কাজে লাগে। এবার আমরা একটা উদাহরণে দেখে নেব যে এই সম্পর্কটা আসলেই কি কাজে লাগে। এই অঙ্কটাতে দেওয়া আছে যে একজন ব্যক্তি 4000 টাকা দিয়ে দুটো জিনিস বিক্রি করে, মানে দুটো জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 4000 টাকা করে। এরপর সে এইটাতে না লাভ করেছে না ক্ষতি করেছে, অর্থাৎ 4000 টাকা করে দুটো জিনিস বিক্রি করে তার লসও হয়নি তার গেনও হয়নি। এবং এক্ষেত্রে আমাদেরকে বার করতে হবে যে একটা লাভের পরিমাণ যদি 20% হয় তাহলে ওই আরেকটা যে জিনিস তাতে আমাদের ক্ষতির পরিমাণটা কত ছিল। তাহলে দেখো এইটা ঠিক এক্স্যাক্টলি আমরা যে ফর্মুলাটা বার করলাম সেরকমই। এক্ষেত্রে ধরো লাভের পরিমাণটা দেওয়া আছে, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে এক্স ইজ ইকাল টু 20% লাভের কথাটা আমাদের বলা আছে। এবার আমরা আগের যে ফর্মুলাটা সেটা থেকে আমরা কি বার করলাম যে এক্স বাই 100 প্লাস এক্স ইকুয়ালস টু ওয়াই বাই 100 মাইনাস ওয়াই। অর্থাৎ একটা লাভ এবং আরেকটা ক্ষতি এই রকমভাবে সম্পর্কিত হবে এক্ষেত্রে যেখানে দুটোরই সেলিং প্রাইস একই হবে এবং কস্ট প্রাইসটা আলাদা হবে, এবং না লাভ হবে না ক্ষতি হবে, অর্থাৎ ওভারঅল লাভও হবে না ক্ষতি হবে না, অর্থাৎ ওভারঅল সেলিং প্রাইস ইজ ইকাল টু ওভারঅল কস্ট প্রাইস হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব না জাস্ট 20-র ভ্যালুটা বসাবো এখানে, এক্সের জায়গায় যেখানে লাভ হয়েছে সেখানে আমরা 20টা বসাবো। তাহলে 20 বাই 100 প্লাস 20 ইকুয়ালস টু ওয়াই বাই 100 মাইনাস ওয়াই। এটা কি বেরোবে 20 বাই 120, অর্থাৎ কাটাকাটি করলে আসবে 1/6 ইকুয়ালস টু ওয়াই বাই 100 মাইনাস ওয়াই। গুণ করে দিই আসবে 100 মাইনাস ওয়াই ইজ ইকাল টু 6y, বা 7y ইকুয়ালস টু 100, বা y ইকুয়ালস টু 7 1 7 8 9 10 3 0 7 4 28 29 30।
14 হোল 2/7%, অর্থাৎ আরেকটাতে ক্ষতির পরিমাণ ছিল 14.27%। দেখো, আজ অনেকগুলো টাইপ আমরা শিখলাম এবং প্রত্যেকটা টাইপকে আমরা কিছু জেনারেলাইজড ফর্মুলা তৈরি করে অঙ্কগুলো করাটা শিখলাম। তো এইভাবেই যদি আমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করি তাহলে আমরা দেখব যে পরীক্ষার খাতায় আমরা খুব দ্রুত গতিতে এই অঙ্কগুলো করে ফেলতে পারছি। তো সবাই অঙ্ক জারি রেখো এবং সবাই ভালো থেকো।